আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমাদের আজকের ভিডিওটি খুব আশ্চর্যজনক। এক মেয়ে আরেক মেয়েকে বিবাহ করে কিভাবে সংসার করল এবং অবশেষে কি পরিণতি হলো, এ নিয়ে আমাদের আজকের ভিডিও। তাই সকলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গভীর সবুজে ঘেরা পাহাড়ি এলাকার নাম ছিল চন্দ্রখোলা। সেখানে বাস করত দুই নারী, আরিবা ও জুহা। আরিবা ছিল শান্ত, বইপ্রেমী, খুব সংযত স্বভাবের। জুহা ছিল উচ্ছল, প্রাণবন্ত, সবসময় হাসি খুশি। দুজনের স্বভাব ভিন্ন হলেও অদ্ভুতভাবে তাদের মধ্যে বন্ধুত্ব জমে উঠল। তারা প্রতিদিন বিকেলে নদীর ধারে বসে গল্প করত। একদিন হঠাৎ বৃষ্টি নামলে দুজন বড় আম গাছের নিচে আশ্রয় নিল। জুহা তখন বলল, আরিবা, তোমার সাথে থাকলে সবকিছু সহজ লাগে। আরিবার মুখ লাল হয়ে গেল। সে ধীরে উত্তর দিল, আমারও একই অনুভূতি। সেই দিন থেকে তাদের সম্পর্ক বদলাতে শুরু করলো। বন্ধুত্বের ভেতর প্রেম জন্ম নিতে লাগলো। সমাজের চোখে সেটা অস্বাভাবিক হলেও তাদের কাছে ছিল খুবই স্বাভাবিক। তারা নিজেদের অনুভূতিকে লুকাতে চাইল না। প্রতিদিন দুজনের মাঝে আরও গভীর টান অনুভূত হতে লাগল। এক বিকেলে জুহা হঠাৎ আরিবার হাত ধরে বলল, আমরা কি একসাথে জীবন কাটাতে পারি না? আরিবার চোখে জল এসে গেল। সে মাথা নাড়ল, হ্যাঁ, আমি চাই, কিন্তু সমাজ এত সহজে মেনে নেবে না। তারা জানত। গ্রামে নানা কথা উঠতে লাগল। কেউ বলল, এটা ঠিক না। কেউ বলল, এই সম্পর্ক টিকবে না। কিন্তু দুজনই একদম ভেঙে পড়ল না। তাদের ভালোবাসা সমাজের কথার চেয়ে গভীর ছিল। তারা সিদ্ধান্ত নিল তারা বিয়ে করবে। তাদের সিদ্ধান্ত ছিল সাহসের, নিজের সত্যকে গ্রহণ করার। তারা একদিন দুজনের কাছের বন্ধুদের ডাকল, সবাইকে জানালো, আমরা বিবাহ করতে চাই। অনেকে অবাক হলো, কেউ আবার আনন্দে তাদের পাশে দাঁড়ালো। প্রস্তুতি ধীরে ধীরে শুরু হলো। জুহা নিজের হাতে ফুল দিয়ে সাজালো ছোট্ট উঠোন। আরিবা সাদা পোশাক পরার সিদ্ধান্ত নিল। গ্রামের পুরনো বটগাছটি বেছে নেওয়া হলো বিবাহস্থল হিসেবে। সকালে শিশির ভেজা ঘাসের ওপর ধীরে আলো পড়ছিল। বাতাসে হালকা ফুলের গন্ধ ছিল। পরিবেশ ছিল শান্ত ও পবিত্র। দুজন একে অপরের সামনে দাঁড়ালো। জুহার চোখে ছিল উত্তেজনা ও আনন্দ। আরিবার চোখে ছিল ভালোবাসার কোমল আলো। বন্ধুদের সামনে তারা হাত ধরল। একজন বলল, এখন তোমরা একে অপরের জীবন সঙ্গী। জুহা হাসল। আরিবা মৃদু কাঁদতে লাগল। এই বিয়েতে আড়ম্বর ছিল না, কিন্তু ভালোবাসা ছিল গভীর ও সত্য। তারা দুজনেই একে অপরকে আলিঙ্গন করল। সবাই হাততালি দিল। পাখিরাও যেন তাদের অনুষ্ঠানকে আশীর্বাদ করছিল। বিবাহের পর তারা নিজেরা ছোট্ট একটি ঘর বানালো। ঘরটি ছিল বনের ধারে, খুব শান্ত। জুহা ঘরের সামনে ফুলের বাগান করল। আরিবা ভিতরে বই সাজিয়ে একটি লাইব্রেরি বানালো। তাদের জীবন ধীরে ধীরে স্থিরতা পেল। গ্রামবাসীর বিরোধিতা কিছুদিন চলল, কিন্তু সময়ের সাথে অনেকেই বুঝল এরা কাউকে কষ্ট দেয় না, শুধু নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখে। ধীরে ধীরে মানুষ তাদের সম্পর্ক মেনে নিল, কারণ ভালোবাসা কখনো মন্দ হতে পারে না। একদিন গ্রামের একজন মহিলা বলল, তোমাদের ভালোবাসা দেখে মনটা নরম হয়ে যায়। জুহা হাসল। আরিবা বলল, ভালোবাসা মানেই শান্তি। তারা দুজন মিলে গ্রামের শিশুদের পড়াতো। জুয়া শেখাতো আঁকা আঁকি, আরিবা শেখাতো গল্প লেখা। গ্রামের শিশুরা তাদের খুব পছন্দ করত। তাদের ঘরে প্রতিদিন আনন্দের হাসি শোনা যেত। সন্ধ্যায় তারা ছাদে বসে তারা ভরা আকাশ দেখত। জুহা বলতো, তুমি থাকলে আকাশ আরও সুন্দর লাগে। আরিবা মৃদু হেসে বলতো, তুমি থাকলেই আমার পৃথিবী পূর্ণ। তারা ধীরে ধীরে জীবনের সব অন্ধকার ভুলে গেল। নতুন স্বপ্ন বুনতে লাগল। একদিন তারা সিদ্ধান্ত নিল নিজেদের ভালোবাসার গল্প বই আকারে প্রকাশ করবে। আরিবা সেই লেখার কাজ শুরু করল। জুহা ছবি আঁকতে লাগল বইয়ের জন্য। বইটির নাম রাখা হলো দুই হৃদয়ের আলো। বই প্রকাশের দিন ছিল উৎসবের দিনের মতো। অনেকে এসে দুজনকে শুভেচ্ছা জানালো। বইটি দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। তাদের ভালোবাসা গ্রামের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়ল। মানুষ তাদের সাহসিকতাকে সম্মান করতে শুরু করল। তারা বুঝল, ভালোবাসা কখনো লুকিয়ে রাখার জিনিস নয়, বরং পৃথিবীকে দেখিয়ে দেওয়ার মতো একটি আলো। এক রাতে জুহা আরিবার পাশে বসে বলল, আমরা সত্যিই পারলাম।
আরিবা মাথা নাড়ল, কারণ আমরা নিজেদের হারাইনি। চাঁদের আলো তাদের ঘর ভরিয়ে দিল। দুজন চুপচাপ হাত ধরে বসে থাকল। সেই মুহূর্তে তারা বুঝল, এটাই তাদের সত্যিকারের ঘর। এটাই তাদের শান্তি। সম্পর্ক যতই ভিন্ন হোক, ভালোবাসা একই থাকে, হৃদয় একই ভাষা জানে। সাহসী মানুষই সত্যিকারের ভালোবাসা ধরে রাখতে পারে। আরিবা ও জুহা সেই সাহস দেখিয়েছিল, তাই তাদের গল্প হয়ে উঠল চিরন্তন। ভালোবাসা শেষমেশ সব বাধা ভেঙে জয়ী হয়, এই সত্যই তাদের জীবনের শেষ কথা। প্রিয় বন্ধুরা, আমাদের গল্প আজ এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন।